সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, খুবই কম তেল মশলায় আজকে তোমাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুঁই শাকের চচ্চড়ির জন্য এখানে একদম টাটকা টাটকা পুঁই শাক নিয়েছি। এবার পুঁই শাকগুলো কেটে নেব। পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাকের সাথে একটি আলুও সরু সরু করে কেটে নিয়ে পুঁই শাক আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নে একটি শুকনো মরিচ, একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তোমরা কালো জিরেও দিতে পারো। এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে দেখতে থাকো। সব কিছু হালকা লালচে করে ভেজে নিয়েছি, খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলু দিয়ে দিব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, আর বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার থালা চাপা দিয়ে 4 মিনিট জাল করে নেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নিলাম। দেখো বন্ধুরা, পুঁই শাক কতটা কমে এসেছে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 2 চা চামচ সাদা সর্ষে আর 3টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলনোড়ায়, দিয়ে দিলাম। তোমরা কালো সর্ষেও দিতে পারো। এবার এখানে প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো। আর কোনো মশলা দেব না, তোমরা চাইলে দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম হালকা, তোমরা ঠান্ডা জলও দিতে পারো। আর নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু আর পুঁই শাকের ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 2 মিনিট জাল করে পুঁই শাকের মধ্যে যে জল আছে সেটুকু শুকিয়ে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি, পুঁই শাকের মধ্যে সব জল শুকিয়ে নিইনি, একটুখানি আছে, এভাবেই নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বন্ধুরা।